সময়ের সাথে সবকিছুরই পরিবর্তন হয়। এখন হাড়ে হাড়ে বুঝি। দেহ, মন, প্রাণ, সব কাজকর্ম সবকিছুরই পরিবর্তন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো। সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম। এখন 5টা বাজে। এদিকে বাইয়া, ভাবি, সাফামণি গাড়ি নিয়ে চলে আসলে আমাদের বাড়ির পাশে বাজারের রাস্তায় দাঁড়িয়েছে। আমরা সিনজিতে উঠে পড়লাম। সাফামণি বলতেছে, ফুপি আমি তোমার সাথে বসবো। অনেকদিন পর পর আমাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। গাড়িতে উঠে পড়লাম। অনেকটা গরম ছিল। এত সকালবেলায় এত গরম, কিন্তু সিএনজিতে উঠার পর বাতাসটা গায়ে আর অনেকটা ঠান্ডা লাগলো। এভাবেও গাড়িতে উঠলে অনেক বাতাস লাগে। দাউদকান্দিতে চলে আসলাম। এখন আমরা বাসে উঠবো। ভাইয়া সাপামনিকে নিয়ে রাস্তা পার হলো। আমি আর ভাবি একসাথে পার হলো। একসাথে দুইটা রাস্তা পার হইতে খুবই কষ্ট। এয়ারলাইন গাড়ি পাইলাম। এই গাড়িগুলা খুব স্পিডে চলে। সকালের প্রকৃতিটা আমি ভিডিও করতেছি। এত সুন্দর বাতাস, গরমটা একদমই বোঝা যাচ্ছে না, আর চারিদিকে নির্জন। ভাবি জানালার পাশে বসলো। আমি ভাবিকে উঠিয়ে বললাম, আমার খারাপ লাগতেছে, তুমি এদিকে বসো, আমি জানালার পাশে বসি। কিছু করার নাই, সকালবেলা তাড়াহুড়া করে রান্না বান্না করছি, শরীরটা অনেকটাই ক্লান্ত। এর আগে কোথায় যাওয়া বা পরীক্ষা নিয়ে মা ডাকতে ডাকতে ঘুম থেকে উঠানোর জন্য অনেকটা ক্লান্ত হয়ে যেত। কি পরিবর্তন! এখন রাতে ঘুমই আসে না। কোথায় যাওয়া, কিভাবে রান্না করব, কিভাবে সবাইকে খাওয়ায়ে যাব, কর্ম কিভাবে তাড়াতাড়ি শেষ করব, সেই চিন্তা। ঠিকই, মানুষ পরিবর্তনশীল। রাস্তাটা খুবই ভালো লাগতেছে। আমি ভাবিকে বলতেছি, দেখো আমরা গৌরীপুর আমিরাবাজ পার হওয়ার পর কোথায় জানি হারিয়ে যায়, এক মিলে দেখাই যায় না। আবার কতক্ষণ পর দুটা রাস্তায় একসাথে রাস্তা এক সময় হারিয়ে যায়, আবার একসাথে মিল হয়। বলতেছে, আমিও এক সময় ভাবি যে এই রাস্তাটা কোথায় যায়, অনেকটা দূরত্ব হয়ে যায়, আবার দেখি যে কিছুক্ষণ কাছে। ভিডিও করতেছি, আমরা ভাবি কথা বলতেছি, কারণ আমরা তেমন ভাবে দুজনে কথা বলতেছি, শুনতেছি। এদিকে ভাইয়া বলতেছে নেমে পড়ো। কমনিকে নিয়ে হাঁটতেছে, আমরা পিছন পিছন হাঁটছি আর একটু ভিডিও করতেছি। বলতেছে অফিসের কাজটা শেষ করে তারপর আমরা সবাই নাস্তা করব, তারপরে আবার পাসপোর্ট অফিসে যাব। পার্সোনাল ভাবে কাজ করতে আসছে। এসে দেখে যে লোকজন নাই, আমরা কিছুক্ষণ বসে ছিলাম। লোক আসার পর কাজ শেষ করে আমি ভাইকে বলতেছি, আগে ঠান্ডা পানি খাবো, পরে নাস্তা খাবো। এখান থেকে ঠান্ডা পানি নিয়ে গেলাম, নিয়ে আবার ভিতরে প্রবেশ করলাম। একটা কাগজ জমা দেওয়ার জন্য আবার দৌড়ে যাচ্ছে। লোকজনের এত ভিড়, গরম ছিল, প্রায় অনেক লোক অসুস্থ হয়ে পড়লো। পৃথিবীতে সব কাজ করার ক্ষেত্রে ক্লান্তি, কষ্ট সবকিছুই আগে বুঝতাম না। পাসপোর্ট করার জন্য মানুষকে এত হয়রানি, এত কষ্ট করতে হয়। নাস্তা করার পর আবার সাফামণি বলতেছে যে জুস খাবে, আবার ওই দোকানে আসলাম। জুস নিয়ে দিয়ে আমি সিরিয়ালে দাঁড়িয়ে, তখন সিরিয়ালে থাকি, আবার বাইয়া থাকে, বাবিও থাকে। অনেক বাচ্চার মারা আসছে, কিন্তু বাচ্চারা এত গরমে খুবই অসুস্থ হয়ে পড়ে। আলহামদুলিল্লাহ সব কাজকর্ম শেষ করে আমরা একটু মাঠে দাঁড়িয়ে আছি। আবার একটা কাজে অফিসের ভিতরে গেছে। এদিকে বাকি আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।